বাবা ওইদিকে তো পুরো মেঘ একদম ধেয়ে আসছে এদিকে। এখন দাঁড়িয়ে আছি 15,200 ফিট উচ্চতায় অবস্থিত এই বুমলা পাসে। তো অসাধারণ একটা মনীষী দর্শন করলাম, দারুণ লাগলো। 1959-এ দলাই লামা এই রাস্তা ধরেই ভারতবর্ষে মাটিতে পা রেখেছিলেন। এবার এখানে চায়ের একটা স্টল রয়েছে, ব্ল্যাক টি ফ্রি অফ কস্ট। এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে। এটা একটা লেক, এখানে রাস্তায় যাওয়ার পথে প্রচুর লেক পড়বে। সামনে আছে কালামতাজ চেকিং পয়েন্ট। এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম, সাত যোগেন্দর সিং পিভিসি মেমোরিয়াল, আর ওনার ফটো এখানে দেওয়া আছে। এই যে খিচুড়ির গন্ধ যা বেরিয়েছে না, দুর্ধর্ষ। দেখাই তোমাদের, এই দেখো কি লাগছে, দেখো খিচুড়ির কালার। ও গুড মর্নিং ফ্রম তামাং। কালকে দিরাং থেকে সাংঘাতিক রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছিলাম এই তামাং। আর তামাং এসে উঠেছিলাম হোটেল দাওয়া। এখন এখান থেকে রওনা দিচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। তো কালকে তামাং এসে সর্বপ্রথম যেটা করেছিলাম, আমাদের বাইক আর আমাদের পারমিটটা বানিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানকার ওয়েদার খুব খারাপ, এখান থেকে কোনো বাইক কিন্তু যাচ্ছে না। তো যার জন্য বাইক এখানে পার্কিং করে দিয়েছি। এই হচ্ছে বাইক। বুমলা পাসে প্রচুর বরফ পড়ে গেছে, কোনো বাইক কিন্তু এখান থেকে যাচ্ছে না আজকে। যার জন্যে আমরা বাধ্য হলাম এখান থেকে একটা গাড়ি ভাড়া করলাম। এটা হচ্ছে আমাদের বুলোরো। এই বুলোরো করে এখন আমরা যাব বুমলা পাস, ভারত চীন বর্ডারে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। গাড়ি অলরেডি পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা বেয়ে এখন যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, কতটা স্টিপ দেখো রাস্তার। তো কালকে আমরা এসেই বিকেল 5টার মধ্যেই কিনে পৌঁছে গেছিলাম ডিসি অফিস, যেখান থেকে পারমিটটা বানাতে হয়। তো 5টার মধ্যে বন্ধ করে দেয়। যারা বাইক নিয়ে আসতে চাইছো 5টার মধ্যে এখানে ঢুকে পড়তে হবে তোমাদের, তা না একটা দিন তোমাদের ডিলে হয়ে যাবে। ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরসি, আর তার সঙ্গে লাগবে ইন্স্যুরেন্স। এই কপিগুলো তোমাদেরকে ওখানে শো করতে হবে। তারপরে তোমাদের ওখান থেকে একটা ফাইল বানিয়ে দেবে, সেই ফাইলটা নিয়ে আসতে হবে ওয়ার্ল্ড মেমোরিয়ালে, সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর তোমাদের একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা নেক্সট দিন সকাল 6টার সময় যেতে হবে ওয়ার্ল্ড মেমোরিয়ালে। সেখানে গিয়ে তোমাদের নাম্বারটা বলতে হবে। নাম্বারটা বলার পর ওরা পারমিট যে লেটারটা আছে সেই কাগজটা তোমাদের দেবে, সেটা নিয়ে তোমরা অনায়াসে চলে যাবে বুমলা পাস। তো এই পারমিট করাতে লাগে 100 টাকা যদি নিজেরা যাও, আর যদি কোনো মাধ্যমে দ্বারা করাও, কোনো হোটেল বা কাউকে দিয়ে করাও, সেখান থেকে 500 রুপিস লাগবে। সেক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা করতে হবে না। তো আজকে তামাং থেকে বুমলা পাস যাচ্ছি, তার ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। তো আমরা আজই রাস্তা যাচ্ছি, এই রাস্তাটা যাওয়ার পর একটা ওয়াই জাংশন আসবে। ওই ওয়াই জাংশন থেকে দুটো রাস্তা ভাগ হবে। বাঁ দিকে চলে যাচ্ছে সাঙ্গেরসা লেক, ডান দিকে আমরা চলে যাব বুমলা পাসের দিকে। তো রাস্তা যেতে যেতে পিটুসু লেক, নুকরা লেক এগুলো পাওয়া যাবে, কিন্তু দেখা যাবে না, সেগুলো বরফে ভরে আছে বলছে। তো ফার্স্ট আমরা কিন্তু ভিজিট করবো গিয়ে বুমলা পাস, কেননা ওয়েদার খুব বিগড়ে যায় ওখানে। এবং তোমাদেরও বলবো যারা তোমরা আসছো, ফার্স্ট গিয়ে তোমরা ভিজিট করো বুমলা पास। ওখানে লাঞ্চ করো, ওখানে आर्मी कैफे রয়েছে। अगला महीना जो आएगा बाइक लेके वो लोग जा पाएगा ना, आराम से जा पाएगा। आराम से जा पाएगा। आपको कल लकीली आपको उधर से बाइक का पास बना के दिया है, और पीछे वाला जितना बाइकर से नहीं पूरा दिया, उधर नहीं पहुंचे, किसी को पास नहीं दिया। আমাং থেকে বুমলা পাস যাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্সটা মারাত্মক, দারুণ লাগছে। তোমরা যদি তামাংয়ে এসে যদি এরকম গাড়ি করে ঘুরতে চাও, তাহলে দাদার নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে থাকবে নাম্বার, তোমরা দেখে কন্ট্যাক্ট করে আসতে পারো। দাদার ব্যবহার খুব ভালো। দাদার নামটা? मेरा नाम तेंजिन তেনজিং क्यात्सो। একশো। মানুষের ব্যবহারটাই আসল, আর কিছু না। এবং একটা দিলাম ওনার পাংচুয়ালিটিটা মারাত্মক। 8:30টার সময় আমাদের টাইম দিয়েছিল হোটেল থেকে, কিন্তু 7:30টার সময় উনি চলে এসেছেন। আমরা কিন্তু রেডি হতে পারিনি, বাচ্চা আছে যেহেতু, একটু রেডি হতে সময় তো লাগবেই। চলো এবার শুরু হয়ে গেল आर्मी एरिया सब। यहाँ फोटोकॉपी करना मना नहीं है तो? जी नहीं कुछ नहीं, गाड़ी का अंदर से सब कर सकते हैं, गाड़ी का अंदर से आप कुछ नहीं, प्रॉब्लम नहीं। আর উপরে কিন্তু সাদা বরফ দেখা যাচ্ছে, बर्फ, लेकिन हम लोग को बहुत मिला है। बहुत बर्फ मिलेगा सर। अभी आपको बुमला में भी मन खुश कर देगा। और एक सीजन होता है यहाँ में, सितंबर और अक्टूबर का जो महीना होता है, वो पूरा एकदम फूल का सीजन होता है। फूल तो जितना पार एरिया है ना, अच्छा वो पूरा कलर का फूल निकलेगा। आपको एक कलर का नहीं होगा, अच्छा, मतलब पूरा कलर का फूल। और वो फूल जो आप वो होता है कि मेडिसिन होता है, आयुर्वेदिक। कोई आपको डिसेंट्री में काम देगा, कोई माथा दर्द में काम देगा, कोई उल्टी में काम देगा, सब ऐसे है। তো সেপ্টেম্বর অক্টোবরে আসতে বলছেন দাদা, বলছি ওটা দারুণ সিজন। পাহাড়ের উপরে বরফগুলো দেখো, অসাধারণ অসাধারণ।
এর নিচে হচ্ছে পিটিসো লেক। এখন রাস্তা ব্লক, যার জন্য যাওয়া যাবে না। তা না হলে কিন্তু রাস্তা খোলা থাকলে এই নিচে নেমে লেকে দারুণ এনজয় করা যায়, দারুণ। জার্নিটা কেমন লাগছে বলো তোমাদের? দারুণ দারুণ। দাদা বলছে দুদিন আগে যারা বাইক নিয়ে এসেছিল তাদেরকে বাইক ওখানে রেখে দিয়ে নিচে নামতে হয়েছে, তারপরে ইন্ডিয়ান আর্মির গাড়ি নাকি বলছে ওই বাইক তারপর নিচে নামিয়ে নিয়ে আসে। দুর্ভোগ, মারাত্মক দুর্ভোগ। তোরা রিস্ক নেওয়া উচিত না। আমার ডান দিকে নুকোলা লেক চলে গেল, তো ওটাও খুব সুন্দর লেক, দূর থেকে যে দেখলাম, কিন্তু আসার সময় আমরা দেখবো। দাদা বলছে এখন দাঁড়ালে দিয়ে দেরি হয়ে যাবে, তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এটাও একটা লেক, এখানে রাস্তায় যাওয়ার পথে প্রচুর লেক পড়বে। ছেলে ভয় পাচ্ছে, ওকে রাতে গল্প করেছিলাম যাওয়ার সময় দেখবি রাস্তায় অনেক ইয়েতি পাবি। ভয় পেয়েছিস তো? না। এবার ভয় লাগছে? বাড়িতে ভয় পেয়েছিল, এখনো ভয় লাগছে। এখন কিরকম লাগছে? ওই দেখ ইয়েতির পায়ের ছাপ দেখ। এই দেখ ইয়েতি পাচ্ছে। भैया ये पैर का छाप का ये बर्फ के अंदर ओ ये जानवर का, जंगली जानवर। जानवर ना, हाँ, ওই দেখ বললাম রাত না में আমি। आता है ना। हाँ। তোকে কি বলেছিলাম যে পায়ের ছাপগুলো দেখেছিস? ওই দেখ। বিভিন্ন রকম জন্তু জানোয়ার রাত্রিবেলা আসে, দেখেছিস? এগুলো আর লাল লাল চোখ। हाँ हाँ। রাত্রিবেলা কি চিন্তা করবি এগুলো? আচ্ছা ওয়াই জাংশনটা আমরা পার করে চলে আসলাম, ওইদিকে চলে গেছে সংঘর্ষ লেক। আর এবার আমরা যাচ্ছি বুমলার দিকে। এটা হচ্ছে বুমলা পাশের রাস্তা। রাস্তার সৌন্দর্যটা শুধু এনজয় করো, আর কি বলবো। এসব ইন্ডিয়ান আর্মিতে থাকার জায়গা। ইন্ডিয়ান আর্মিতে একটা স্যালুট জানাতে হয়, এত কষ্ট করে ওনারা এখানে থাকেন, ডিউটি করেন, অসম্ভব কষ্ট, অসম্ভব কষ্ট। এখানে সামনে আছে কালামতাজ চেকিং পয়েন্ট। এখানে ইন্ডিয়ান আর্মি এই পেপারটা এখানে চেক করবে, তারপরে আমাদের এখান থেকে যাওয়ার পারমিশন দেবে। তো এখানে ভিডিও করব না। কালকে যদি এসে পারমিটটা না বানিয়ে রাখতাম তাহলে কিন্তু গাড়ি আজকে যদি আমরা করেও নিতাম গাড়ি আসতে পারতো না, কারণ পারমিট একদিন আগে হয়। তো এটা তোমরা মাথায় রাখবে, যদি তোমরা আগের দিন এসে যাও অতি অবশ্যই পারমিটটা বানিয়ে রাখবে, সময় বেঁচে যাবে তাদের, তাহলে একটা দিন এক্সট্রা চলে যাবে। দেখো এরিয়াটা দেখো, ওইখানে গাড়ির আমাদের পারমিট চেক করা হলো, আর এই ধরনের ভিউ এখান থেকে আসছে। ও দারুণ লাগ দারুণ। এই इधर एक लेक है ना? हाँ ये भी लेके। लेक देखिए बड़े अच्छे। आजकल आप सिर्फ बर्फ का नजारा लेना है, नजारा लेना है। लेक का काम नहीं है, लेक दिखाई नहीं देगा। ফাইনালি আমরা বুমলা পাস চলে এসেছি। এবার গাড়ি থেকে নামার পালা। এখন দাঁড়িয়ে আছি 15,200 ফিট উচ্চতায় অবস্থিত এই বুমলা পাসে। তো মারাত্মক একটা সেন্সিটিভ পয়েন্ট, এখানে ভিডিও করা অ্যালাউড নয়, তা সত্ত্বেও কিন্তু কিছুটা এরিয়া কভার করতে পারছি। আগে যাব না, আর্মি থেকে নিষেধাজ্ঞা করা আছে, তো আমরা সেই নিষেধাজ্ঞাকে মানব। এইবার এই চারধারটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ও পাশটা হচ্ছে চায়না আর এ পাশটা হচ্ছে ইন্ডিয়া। একটু উঁচুতে উঠে আসলাম দেখাবার জন্যে। 1962 সালে এই রাস্তা ধরেই কিন্তু চীন সৈন্যবাহিনীরা ভারতবর্ষ আক্রমণ করেছিল। এই রাস্তা ধরে চীন সৈন্যবাহিনীরা আমাদের ভারতবর্ষ এসেছিল, আর অনেক রাস্তা পেরিয়ে বুমডিলা অবধি পৌঁছে গেছিল। ভারতবর্ষের বীর জওয়ানরা তাদের জীবন বলিদান দিয়ে এই চীন সৈন্যকে প্রতিহত করেছিল, ভারতবর্ষকে রক্ষা করেছিল। ওই বীর জওয়ানদের আমি এবং আমার পরিবার থেকে একটা বিগ স্যালুট। এখানে দুটো বিল্ডিং তোমাদের দেখাই, যে বিল্ডিংয়ে বছরে 9টা মিটিং হয়। 9টা মিটিংয়ের মধ্যে 4টে হয় চায়নায় আর 5টা হয় ইন্ডিয়ায়, বর্ডার পার্সোনাল মিটিং। সেই মিটিংটা কোথায় তোমাদের দেখাচ্ছি। এই যে দুটো বিল্ডিং দেখাচ্ছি, এই রেডটা হচ্ছে ইন্ডিয়া আর গ্রিনটা হচ্ছে চায়নার। ওই জায়গাতে বছরে 9বার মিটিং হয়। আর ঠিক এই রাস্তা ধরেই 1959-এ দলাই লামা ভারতবর্ষে এসেছিলেন। অর্থাৎ 1959-এ যখন চীন তিব্বতে আক্রমণ করেছিল, তখন দলাই লামা এই রাস্তা ধরেই ভারতবর্ষে মাটিতে পা রেখেছিলেন। এবার এখান থেকে বেরিয়ে যাব, তা আমরা এরপরে কী কী জিনিস দেখছি সবই তোমার সঙ্গে শেয়ার করবো। বুমলাবাস থেকে এবার আমরা বেরিয়ে আছি। তো এখানে কিন্তু অনেকে শ্বাসকষ্ট হচ্ছে দেখলাম। ইন্ডিয়ান আর্মি থেকে ব্যবস্থা আছে এখানে, মানে অক্সিজেন দেওয়ার দারুণ ব্যবস্থা। তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, আমরা যথেষ্ট উঁচুতে গিয়ে বেশ এনজয় করলাম, লাফালাফি করলাম, কষ্ট আমাদের হয়নি। যাক ঠিকই আছে। এবার এখান থেকে নিচের দিকে নামার পালা। দিগন্ত বিস্তৃত বরফ জমে আছে, বলতে পারো মরুভূমি, বরফের মরুভূমি বলতে পারো এক প্রকার। অসাধারণ অসাধারণ।
তো এবার আমরা ভিজিট করব যোগেন্দ্র সিং পিভিসি মেমোরিয়াল। ওই দূরে মন্দিরের মতন দেখা যাচ্ছে, ওই উঁচু জায়গাটা এবার আমরা যাব। এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম, সুবেদার যোগেন্দ্র সিং, साहब जोगिंदर सिंह पीवीसी मेमोरियल। আর ওনার ফটো এখানে দেওয়া আছে এই যে। চলো এবার ওপর দিকে ওঠা যাক। তো 1962 সালে 23শে অক্টোবর চীন যখন এই বুমলাতে আক্রমণ করে, তখন এখানে ডেভেলপমেন্টে ছিল ফার্স্ট শিখ রেজিমেন্টের 21 জন একটি প্লাটুন, আর এই প্লাটুনের দায়িত্ব ছিলেন সুবেদার যোগেন্দ্র সিং। তো এই সুবেদার যোগেন্দ্র সিং তার 21 জন জওয়ানকে সঙ্গে করে নিয়ে চীনের 200 জন জওয়ানের সঙ্গে যুদ্ধ করেন, আর এই যুদ্ধে 50 জন চীন জওয়ান নিহত হন। তো এই যুদ্ধে সুবেদার যোগেন্দ্র সিং যথেষ্ট আঘাতপ্রাপ্ত হন। তো ওনাকে চীন সৈন্যবাহিনীরা যুদ্ধবন্দী করেন, পরে তিনি বীর গতি প্রাপ্তি হন। তো এই তামাংকে রক্ষা করার পিছনে সুবেদার যোগেন্দ্র সিং সাহেবের অবদান কিন্তু অপরিসীম। তখন সেরকম কোনো আধুনিক অস্ত্র ইন্ডিয়ার সৈন্যের হাতে ছিল না, তা সত্ত্বেও কিন্তু নিজেদের সাহসিকতার পরিচয় দেখিয়ে এই চীনা সৈন্যের সঙ্গে মরণ লড়াই করে গেছেন। স্যালুট স্যালুট। আর এই হচ্ছে সুবেদার যোগেন্দ্র সিংয়ের একটি পাথরের মূর্তি। ওনার জন্ম হয় 1921 সালে 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের মগা জেলার মহাকালান গ্রামে। 1936 সালে ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীতে উনি যোগদান করেন, আর 1962 সালে ভারত চীনের যুদ্ধে ওনার এই আত্মবলিদানের জন্য ওনাকে পরমবীর চক্রে সম্মানিত করা হয়। এখন আমরা ওই সাঙ্গারসা লেক আর পিটিসু লেক, এই দুটো লেক দেখবো। লেক দেখবো বলতে কি, লেকে দেখার মতন কিছু নেই, বরফ পুরো তো ভরে গেছে লেকে। ওই জাস্ট নামমাত্রই দেখা, ওটা দেখে চলে যাব বুদ্ধ পার্ক। অলরেডি কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। এই জায়গাটা আসলাম, এটা হচ্ছে নুকুলা লেক। নুকুলা লেক তামাং থেকে বুমলা পাস যাওয়ার পথে পড়ে। তো সাংগ্রেসা লেকটা গেলাম না, ওইদিকে রাস্তা পুরো বন্ধ, যার জন্য সাংগ্রেসা লেকটা আমরা যেতে পারলাম না। তো এই লেকটা দেখে নিলাম, এর ধারে পুরো বরফ জমে আছে, দারুণ লাগছে দেখতে। এরকম যদি পাওয়া যেত উপরে হালকা হালকা বরফ আর লেকটা সবুজ, তাহলে কিন্তু দারুণ লাগতো। এখানে আর বেশি সময় ওয়েস্ট করবো না, অনেক বরফে খেলা হয়েছে। এবার আমরা দেখবো পিটিসু লেক। পিটিসু লেক দেখে তারপরে আমরা যাবো বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক দেখার পর আমরা লাঞ্চ করব আমাদের হোটেলের কাছাকাছি কোনো একটা জায়গায়। লাঞ্চ করার পর তারপরে যাব মনিস্ট্রি। এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম। তো সন্ধ্যা হয়ে যাবে সব কিছু দেখতে দেখতে। পিটিসু লেকটাও দেখা গেল না, এই যে চারধারে ফগ, পুরো কুয়াশায় ঢেকে গেছে। আগে আরেকটা লেক আছে, সেটাও দেখা যাবে না। তো চলো, এই যা দেখলাম এও কম কিছু নয়, দারুণ। বুদ্ধা স্ট্যাচু, দ্য পার্ক বা বুদ্ধা স্ট্যাচু, আমরা এখন চলে এসেছি। বিশাল একটা বুদ্ধের মূর্তি এখানে, দারুণ লাগবে দেখতে। চলো। তো এই বুদ্ধ স্ট্যাচুটা কিন্তু তামাং শহরের একদম মাঝখানে সব থেকে উঁচু জায়গা অবস্থিত। খুব বেশি পুরনো নয়, 2015 সালে এটি নির্মাণ করেন এইচি রিংপুছে, যার উচ্চতা এই স্থান থেকে 28 থেকে 30 ফুট। আর এই বৌদ্ধ স্ট্যাচুটির নিচে রয়েছে উপাসনা করার জন্য দুটি বড় বড় পেয়ার হল। একটা শান্তির জায়গা, চারধারের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু একদম মন মুগ্ধ করে দেওয়ার মতন। এখান থেকে পুরো তামাং শহরটা দারুণ লাগছে। দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তামাং মনিস্ট্রি। এবার লাঞ্চ করে ওখানে যাব। বুদ্ধ স্ট্যাচু দেখে চলে আসলাম। এবার এখানে চায়ের একটা স্টল রয়েছে, দেখাই তোমাদের। ব্ল্যাক টি ফ্রি অফ কস্ট। দাও একটু চা দাও আমাকে, আমি তো ঘুরি ঘুরি তোমাদের এলা হয়ে গেলাম, আমাকে একটু সেবা করো। বাহ, ফ্যান্টাস্টিক, সত্যি ভালো। চায়ের মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে। চলো চা ফা খাই, বৃষ্টি এসেছিলো, আবার বৃষ্টি একটু কমেছে, বেরিয়ে যাবো। আমরা এদিক থেকে নেমে আসলাম এখন। আর এদিকে হচ্ছে মনিস্ট্রিটা, তামাং মনিস্ট্রি। এটা হচ্ছে ওল্ড মার্কেট। তো নিচে হচ্ছে মা কালী রেস্টুরেন্ট, নিচে ওখানে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। হোটেলে খাবো, হোটেল
জয়গুরু, এটা বাঙালি হোটেল। এখন খাবার চলে এসছে, ভেজ খাবার নিয়েছি, দুটোই ভেজ থালি এখানে 120 টাকা। অনেকটা ভাত দিয়েছি, কোয়ান্টিটি অনেক। ডাল, সুন্দর ডাল, গরম গরম ডাল, একটা তরকারি, 2-3 রকম ভাজা দিয়েছে, সঙ্গে একটু স্যালাড। ওরা মাছের অর্ডার করছে, করুক, আমি খেতে থাকি। এই যে মাছ চলে এসছে, ফার্স্ট ক্লাস মাছ, মাছের পেটি। এটা কত করে? 100 টাকা পিস, সস্তায় কিন্তু। ডালটা ভালো হয়েছে। এই আমাদের হোটেলের কার্ড, এটা হচ্ছে জয়গুরু হোটেল, তাওয়াং, অরুণাচল প্রদেশ। তাওয়াং এলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবেন, এবং খাওয়া দাওয়া অসাধারণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তামাংয়ের সব থেকে বড় মনিস্ট্রি যেটা আছে সেটা একবার দেখে আসি। খুব কাছে, এটা মার্কেট থেকে খুব কাছে। প্রচুর স্টিপ রাস্তা, প্রচুর স্টিপ। আজকে আবার বৃষ্টি পড়েছে, স্লিপ করছে। ভালুংপং হয়ে অরুণাচল প্রদেশে ঢোকার পর থেকে দেখছি এরকম বৃষ্টি। বাবা, ওইদিকে তো পুরো মেঘ একদম ধেয়ে আসছে এদিকে। এই তামাং মনিস্ট্রি চলে এসেছি, দেখি ভিতরে ঢোকা যাক। एंट्री फी लगेगा कितना? 30 रुपीज़। এখানে 30 টাকা एंट्री फी दिए भीतर ढुकते হবে। कितना दूर है? गाड़ी चल जाएगा तो अंदर में? कितने बजे बंद होता है मनुष्य? 6 बजे तरफ, 6 साढ़े 6। और सवेरे कितने बजे खुलता है? अच्छा अच्छा, थैंक यू। এই মনিস্ট্রি গেটের কাছাকাছি চলে এসেছি, তো এখানে গাড়িটা কোথাও পার্ক করি। তো মনে হচ্ছে অনেক কটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আর এই হচ্ছে মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতর দিয়ে গিয়ে মনিস্ট্রিটা। আরে বাবা, অনেক উঁচু, তারপরে আবার এত সিঁড়ি। যারা বয়স্ক লোক তারা কিন্তু পারবে না, যথেষ্ট কষ্ট আছে। এই চলে এসেছি তামাং বৌদ্ধ মনিস্ট্রি। এটি একটি প্রাচীন বৌদ্ধ মনিস্ট্রি, প্রায় 400 বছরের পুরনো। আনুমানিক 1640 খ্রিস্টাব্দের আশেপাশে পঞ্চম দলাই লামার নির্দেশেই মিরাক লরেক গোৎসো লামা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী এই মনিস্ট্রিটি প্রতিষ্ঠিত করেন। তো এখানে 65টার মতন রেসিডেন্সি বিল্ডিং রয়েছে, যেখানে 500-এর মতন লামা বসবাস করেন। তো ওটাই হচ্ছে মনিস্ট্রির মুখ্য দ্বার। তো এখানে জুতোটা রেখে এবার ভিতরে প্রবেশ করব। মনিস্ট্রির ভিতরে ঢুকেই যেটা চোখে পড়ল, 26 ফুটের বুদ্ধের একটি মূর্তি। আর মনিস্ট্রির চারপাশের দেয়ালে আঁকা রয়েছে নিখুঁত হাতের কাজের নিউরিয়াল পেন্টিং, অসাধারণ। ভিতরটা কিন্তু দারুণ। এটা হচ্ছে এশিয়ার প্রথম আর ওয়ার্ল্ডের দ্বিতীয় হচ্ছে মনিস্ট্রি। দারুণ লাগলো। মনিস্ট্রির ভিতরে দর্শন করে এখানে ফ্রি টি স্টল, এখানে ওটা চা ফা খাওয়া হলো। চাটা ভালো লেগেছে না? চা ফা খাওয়া হলো, চলো বেরোনো যাক এবার। তো অসাধারণ একটা মনিস্ট্রি দর্শন করলাম, দারুণ লাগলো। তো এখন এই ডান দিক রাস্তা ধরে গিয়ে ওল্ড মার্কেটে উঠবো। তো আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে ওই তাওয়াং মনিস্ট্রির উপর থেকেই চারধারে হিমালয়ের রেঞ্জটা সুন্দরভাবে দেখা যেত। তো এখন দেখছি আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে, যার জন্য এখন আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই। সোজা এখন আমাদের হোটেলে গিয়ে উঠবো। তাওয়াং মনিস্ট্রি দেখার পর ওয়ার মেমোরিয়ালে যাওয়ার ইচ্ছা ছিল, তাও যেতে পারলাম না, কেন প্রচুর বৃষ্টি পড়ছে। এখন ঘরেই ডাউনা হচ্ছে, একটা খিচুড়ির মতন আইটেম হচ্ছে, বেশ ভালোই হবে। খিচুড়ি গন্ধ যা বেরিয়েছে না, দুর্ধর্ষ। দেখাই তোমাদের, এই দেখো কি লাগছে, দেখো খিচুড়ির কালার। ও, আর ছেলে কিন্তু বিশাল হেল্প করছে, সব লেগে ধরেছিল, পুরো পয়সা করে দিয়েছে। হ্যাঁ, ভালো, গুড। ঘুরতে এসে হোটেলের রুমে বসে এই ধরনের রান্না করে খাবার মজাই আলাদা। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। গুড নাইট ফ্রম তামাং।